চিকিৎসকদের উপর জুলাই গণ অভ্যুত্থানের আহতদের হামলার পর অচল হয়ে পড়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিরাপত্তার অভাবে চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফেরায় বন্ধ রয়েছে রোগী সেবা। আহতরা বাসাবাড়িতে হামলার পরিকল্পনা করছে, এমন গুঞ্জনে আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালটির চিকিৎসকরা। নিয়মিত দিনে ৫ থেকে ৭ হাজার মানুষের পদচারণায় সরগরম থাকা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখন পিনপতন নীরবতা বিরাজ করছে। মূল ফটকদ্বয় বন্ধ রয়েছে, চারপাশে থমথমে পরিবেশ। হাসপাতালের ভেতরে অলস সময় কাটাচ্ছে কিছু পুলিশ সদস্য, আর রোগী ও তাদের স্বজনরা বারবার ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। ঘটনার সূত্রপাত গত বুধবার। সেদিন নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযোগ রয়েছে তখনই হামলা চালান হাসপাতালে অবস্থানরত জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। এতে 15 জন স্টাফ আহত হন, যাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। ঘটনার পর আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান চিকিৎসক ও কর্মচারীরা। এরপর থেকেই হাসপাতালটির নিয়ন্ত্রণ রয়েছে আহত জুলাই যোদ্ধাদের হাতে। ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বলেছে, আমরা তো পাগল, এখন আমরা যে কোনো কাজ করতে পারি। তারা চিকিৎসকের বাসাবাড়িতে হামলার পরিকল্পনাও করছে। তাদের ভয়ে সাধারণ রোগীরাও হাসপাতাল ছেড়েছে। তবে যাওয়ার জায়গা নেই এমন কিছু রোগী এখনো অবস্থান করছে। তাছাড়া কোয়ার্টারে 4টি পরিবার আটকে আছে বলে জানা গেছে। প্রসঙ্গত, নানা দাবিতে গত 25 মে হাসপাতাল পরিচালকের কক্ষে বিষ পান করেন 4 আহত তরুণ। এর রেশ না ফুরাতেই গত মঙ্গলবার পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে গায়ে পেট্রোল ও কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান তারা। পরদিন বুধবার চিকিৎসকদের উপর হামলা হয়। এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো চিকিৎসক এবং কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ফলে তারা কাজে ফিরতে পারছেন না। এটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুতর সমস্যা তৈরি করেছে। যে হাসপাতালটি দিনে 5 থেকে 7 হাজার রোগীকে সেবা দিত, সেখানে এখন বিরাজ করছে নীরবতা। এটি খুবই হতাশাজনক। তবে সাধারণ রোগীদের দাবি, দ্রুতই এ সকল সমস্যা সমাধান করে স্বাভাবিক হোক চিকিৎসা সেবা। বাপ্পি খান, SA TV ডিজিটাল।